যেগুলো আমরা স্বপ্নের মধ্যে দেখছি সেইগুলো আমার বাস্তব জীবনের সঙ্গে কোনো মিল নেই, তাহলে কি পূর্বজন্মের সাথে কোনো মিল আছে? নিশ্চয়ই, তাহলে পূর্বজন্মের সাথে মিল আছে। স্বপ্নে অনেক কিছু হতে পারে, অনেক মানুষ মন্ত্র পর্যন্ত পেয়ে যেতে পারে, এই যে ইনি যেমন পেয়েছে। এবার তাহলে স্বপ্নটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। দেখুন, আমাদের ঘুমের বেসিক্যালি 4টে স্টেপ থাকে, এবং ঘুম থেকে ওঠার পর সেটা মনে করতে পারছে না, সে ভাবছে যে আমার বাস্তবের সাথে কোনো সম্পর্ক নেই। আছে, পরিষ্কার বুঝতে পারবেন যে ওই ব্যক্তি আধ্যাত্মিক নাকি একদম সম্পূর্ণভাবে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারে ঢুকে রয়েছে। এরকম যে আজকাল কত কমিউনিটি স্প্রেড করে গেছে ব্যাঙের ছাদার মতো। বেলঘড়িয়া থেকে পর্ণা বলছেন, গত 24 বছর ধরে আমি মানসিক রোগে আক্রান্ত। আমি জীবনে যেভাবে চলবো ভেবেছিলাম সেভাবে চলতে পারিনি, কারণ আমার বিবাহিত জীবন সুখের না। বেশ কিছুদিন হলো আপনাকে খুঁজে পেয়ে এবং আপনার অতি বাস্তব পৃথিবী সম্বন্ধে জানতে পেরে আমি কিছুটা হলেও নিজেকে সুস্থ করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ পর্ণা দেবী আমাকে এটা জানানোর জন্য। এটাই আমার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা লক্ষ্য বলতে পারেন, যে মানুষকে সঠিকভাবে বাঁচতে শেখানো, ধর্মের নামে যে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারগুলো ছড়িয়ে পড়ছে সেগুলো থেকে মানুষকে বের করে নিয়ে আসা। এবং আপনি যে গত 24 বছর ধরে মানসিক রোগে আক্রান্ত হওয়ার পরও এই কয়েকদিন যাবৎ আমার ভিডিও দেখে যদি নিজেকে কিছুটা সুস্থ মনে করতে পারছেন, আমি নিজেকে ধন্য মনে করি। আমি মনে করি যে আমার কর্ম ঠিকঠাক পথে যাচ্ছে। তাহলে অসংখ্য ধন্যবাদ এটা জানানোর জন্য। আচ্ছা, তারপরে উনি কি লিখছেন, আমার খুব জানতে ইচ্ছা হয় আমি ঘুমিয়ে গেলে যে স্বপ্ন দেখি তার সাথে এই জীবনের কোনো মিল পাই না, তাহলে পূর্বজন্ম বলে কি কিছু আছে? দেখুন, স্বপ্ন নিয়ে অনেক রকম অনেক কিছু আমাদের মধ্যে চিন্তাভাবনা গ্রো হয়ে গেছে। আরও ভালোভাবে বলতে গেলে গ্রো করে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে আমাদের এই অন্ধবিশ্বাস এবং কুসংস্কার। রাইট? যখন মানুষ সঠিক জিনিসটা বুঝতে পারে না, সঠিক জিনিস এখানে দু রকম টাইপের আমি বোঝাতে চাইছি। একটা হচ্ছে আমাদের ভেতরের জগৎ সম্বন্ধে, একটা হচ্ছে বাইরের জগৎ সম্বন্ধে। ভেতরের জগৎ বলতে আমি আধ্যাত্মিক জগতের কথা বলছি, আর বাইরের জগৎ বলতে আমি সেই জগতের কথা বলছি যেটা নিয়ে সাধারণত বিজ্ঞান আলোচনা করে। তো এই দুটো জগৎ সম্বন্ধে আমাদের যখন যথার্থ জ্ঞান থাকে না, তখনই আমরা অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের দিকে ঝুঁকে যাই, এবং ওইটাকে আমরা সত্যি বলে মনে করতে শুরু করে দিই। এবং যে সমস্ত মানুষ তাদের বৃত্তিকে, মানে মানুষের মধ্যে সব থেকে যেটা প্রধান মানে সমস্যার বৃত্তি, সেটা তো অ্যাকচুয়ালি অহমবৃত্তি। পুরোটাই বলতে গেলে অহমবৃত্তি মানুষের মধ্যে। তো মানুষ যখন নিজের অহমবৃত্তিকে বুঝতে পারে না, সেই অহমবৃত্তি যেটা ভাবে মানুষ বুঝে নেয়, ধরে নেয় এবং ভেবে নেয় যে সেইটাই হচ্ছে আসল জিনিস, এবং এইটাই হচ্ছে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার। বেসিক্যালি একটা রাফ আইডিয়া যদি দিয়ে বলতে চাই যে অন্ধবিশ্বাস বা কুসংস্কার কাকে বলে। তো এই অন্ধবিশ্বাস এবং কুসংস্কার থেকেই স্বপ্নের এরকম টাইপের একটা রেজাল্ট আমরা বের করে দিই, যে যেগুলো আমরা স্বপ্নের মধ্যে দেখছি সেইগুলো আমার বাস্তব জীবনের সঙ্গে কোনো মিল নেই, তাহলে কি পূর্বজন্মের সাথে কোনো মিল আছে? নিশ্চয়ই, তাহলে পূর্বজন্মের সাথে মিল আছে। না, এরকম টাইপের কিছু নয়। এর যথেষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এরকম টাইপের আমার কাছে আরও একটা প্রশ্ন এসছে, আমি পড়ে শুনিয়ে দিই। আরও বেশ কিছু এসছে যদিও, বাট তার মধ্যে এটাই একটা ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। উনি বলছেন, ওনার নাম দেবযানী, বয়স 50 এবং উনি পেশায় একজন টিচার। উনি বলছেন, বেশ কিছুদিন আগে স্বপ্নে একটি মন্ত্র পাই। আমি নিয়মিত গীতা পাঠ করি এবং বোঝার চেষ্টা করি। আমি নিজেকে জানতে চাই এবং এই পথে আপনার ভিডিওগুলো যথেষ্ট হেল্প করছে। আমার প্রশ্ন, স্বপ্ন কি মনের ভ্রম, নাকি এর পেছনে কোনো সত্যতা আছে? অনেক দিনের এই প্রশ্নের সমাধানে আশায় থাকলাম। ভালো থাকবেন। বোঝাতে পারছি সমস্যাটা কোথায়? স্বপ্নে অনেক কিছু হতে পারে, অনেক মানুষ মন্ত্র পর্যন্ত পেয়ে যেতে পারে, এই যে ইনি যেমন পেয়েছেন। রাইট? দেখুন, ব্যাপার হচ্ছে স্বপ্নের সঙ্গে দৈবীয়তার কোনো রকম কোনো সম্পর্ক নেই, স্বপ্নের সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই। কারণ স্বপ্ন হচ্ছে শারীরিক বিষয়, স্বপ্ন শারীরিক বিষয়, শরীর থেকেই উৎপন্ন হয়। সুতরাং শরীরের সঙ্গে যেহেতু আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই, সুতরাং স্বপ্নের সাথে আধ্যাত্মিকতার বা দৈবীয়তার কোনো রকম বিন্দুমাত্র সম্পর্ক নেই। এবার তাহলে স্বপ্নটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। দেখুন, আমাদের ঘুমের বেসিক্যালি 4টে স্টেপ থাকে। 1 নাম্বার স্টেপ হচ্ছে সেইটাই যখন হালকা ঘুম ঘুম পাচ্ছে। 2 নাম্বার স্টেপ কোনটা? 2 নাম্বার স্টেপ হচ্ছে সেইটাই যখন সবে মাত্র ঘুমিয়েছি, হালকা ঘুম, বাট ঘুমিয়ে পড়েছি, কিন্তু মানে অলরেডি আমার চোখ লেগে গেছে। রাইট? 3 নাম্বার স্টেপ হচ্ছে ডিপ স্লিপ, অর্থাৎ গভীর ঘুমে আচ্ছন্ন। এইটুকু পর্যন্ত সাধারণত আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এর পরে একটা স্টেপ আছে যেটাকে বলে রেম, ইংলিশে যেটার ফুল ফর্ম হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট। আর এই রেম স্টেপে গিয়ে কিন্তু মানুষ স্বপ্ন দেখে। কি হয় এখানে? এখানে বেসিক্যালি রেম অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট, আমাদের এই যে চোখের যে আই বলটা রয়েছে না, এইটা প্রচন্ড পরিমাণে মুভ করতে থাকে, এদিক ওদিক এদিক ওদিক চারিদিকে মুভ করতে থাকে চোখ বন্ধ অবস্থাতেই। আর সেই মুহূর্তে গিয়ে মানুষ সাধারণত স্বপ্ন দেখে।
যদি ঘুমের ওই স্টেপ পর্যন্ত আমরা পৌঁছাতে না পারছি, তাহলে সাধারণত সেই সময় ঘুমে আমরা স্বপ্ন দেখি না। আর যখনই আমরা ওই স্টেপে গিয়ে পৌঁছে যাই, তখনই আমরা স্বপ্ন দেখতে শুরু করি। এবার স্বপ্নটা কি? স্বপ্নটা হচ্ছে আমার সাবকনসিয়াস মাইন্ডে কিছু মেমোরি স্টোর করা রয়েছে, রাইট? এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে প্রত্যেকটা মানুষের ব্রেনে প্রত্যেক দিন 60,000, 7,000 নয়, 60,000, 60,000 থট প্রসেস আছে। মোরালেস একটু কম বেশি হতে পারে, বাট অ্যাভারেজ ফিগার হচ্ছে 60,000, 60,000 চিন্তা ভাবনা আছে। এবার আমাদের কনসিয়াস মেমোরি অতটা স্ট্রং নয় যে ওই 60,000 চিন্তা ভাবনাকে ধরে ফেলবে। আমাদের কনসিয়াস মেমোরি কি করে? তার মধ্যে থেকে হয়তো হাতে গুনে 2-4টে, 5-6টা, 8-10টা, 20-25টা আমরা থট প্রসেস ধরতে পারি। বাকি থট প্রসেসগুলো কি হচ্ছে? আমাদের সাবকনসিয়াস মেমোরিতে স্টোর থাকে, রাইট? এবার যখন ঘুমাচ্ছি এবং যখন ওই রেম স্টেপে চলে যাচ্ছি, অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট, তখন কিন্তু আমার কনসিয়াস মেমোরিও ঘুমিয়ে পড়ছে। তখন জেগে রয়েছে শুধুমাত্র আমার সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ অবচেতন মন যেটা। আর সেই অবচেতন মনে যে সমস্ত জিনিসগুলো স্টোর রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো তখন আমরা অ্যাক্সেস করতে পারি, যেগুলো চোখের সামনে চলে আসে। ওই যে বললাম রেম যেটাকে বলে, র্যাপিড আই মুভমেন্ট, চোখ বন্ধ করে অক্ষিগোলক বা আইবল যেটা যখন প্রচণ্ড দ্রুত মুভ করতে থাকে, তখন এই সাবকনসিয়াস মাইন্ডের মেমোরিতে যে সমস্ত জিনিসগুলো স্টোর থাকে, সেইগুলো আমরা অ্যাক্সেস করতে পারি এবং চোখ বন্ধ অবস্থায় সেইগুলোকে দেখতে পাই। এইটাই হচ্ছে স্বপ্ন, আর কিচ্ছু না। এবার অনেক সময় মানুষে বলে যে আমি তো এই জিনিসটা কোনোদিন ভাবিনি, এই জিনিসটা কোনোদিন দেখিনি, আজকে স্বপ্নে এমন একটা জিনিস দেখলাম যার সাথে আমার বাস্তবে কোনো সম্পর্কই নেই। আছে, একবার নয় 100 বার আছে। ওই যে বললাম 60,000 যে থট প্রসেস, তার মধ্যে এইটা হচ্ছে একটা থট প্রসেস। ওই ব্যক্তি কোথাও না কোথাও ওরকম ধরনের চিন্তা করেছে, নাহলে কোথাও না কোথাও দেখেছে। এখন সে হয়তো বলবে আমি তো কোনোদিন যাইনি এমন জায়গায় দেখলাম, হয়তো সে টিভিতে দেখেছে, বা হয়তো কেউ পাশে গল্প করছিল, রেস্টুরেন্টে বসে খাচ্ছিল, পিছনে টেবিলে বসে কেউ কিছু গল্প করছিল, হয়তো 2-একটা ওয়ার্ডস বা 2-একটা শব্দ বা 2-একটা বাক্য তার কানে এসে পৌঁছে গেছিল এবং সে জিনিসটাকে কেয়ার করেনি অতটা, অর্থাৎ ওটা তার সাবকনসিয়াস মেমোরিতে স্টোর হয়ে গেছে। এখন সে সেটা দেখছে এবং ঘুম থেকে ওঠার পর সেটা মনে করতে পারছে না। সে ভাবছে যে আমার বাস্তবের সাথে কোনো সম্পর্ক নেই, আছে, তার সাবকনসিয়াস মেমোরির সাথে সম্পর্ক আছে। সুতরাং এই সমস্তটাই হচ্ছে সাবকনসিয়াস মেমোরি খেল, স্বপ্ন বলতে যেটা আমরা বুঝি। এবার ঘুম থেকে ওঠার পর কিছু মানুষের সেই স্বপ্নগুলো মনে থাকে এবং কিছু মানুষের সেই স্বপ্নগুলো মনে থাকে না। আগেন কেন? এটা মানুষের ওই কনসিয়াস মেমোরি যতটা পাওয়ার তার উপরে ডিপেন্ড করছে। যার কনসিয়াস মেমোরি বেশি স্ট্রং সে সাধারণত মনে রাখতে পারে, আর যার কনসিয়াস মেমোরি একটু কম স্ট্রং সে অত মনে রাখতে পারে না, বা 2-একটা স্বপ্ন মনে রাখে, বাকি সব স্বপ্ন ভুলে যায়। এবার এই স্বপ্ন কারা বেশি দেখে? সাধারণত যারা মানসিক রোগে আক্রান্ত হয়। এই যে আজকে যিনি প্রশ্নটা করেছেন, উনিও কিন্তু চিঠিতে লিখেছিলেন যে উনি গত 24 বছর ধরে কিন্তু মানসিক রোগে আক্রান্ত। তো সাধারণত যারা মানসিক রোগে আক্রান্ত, যারা অবসাদে ভুগছেন, যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, এই সমস্ত মানুষরা কিন্তু স্বপ্ন বেশি দেখেন। এছাড়াও কিছু তৈলাক্ত জাতীয় খাবার বা ফাস্টফুড বা ভুলভাল কিছু খেয়ে নিলে সেই দিন অম্বলের কারণে, গ্যাস অম্বলের কারণে সেদিনও স্বপ্ন মানুষ দেখতেই পারে, সেটা খুবই ন্যাচারাল জিনিস, কিন্তু প্রসেস সেই একই, REM, র্যাপিড আই মুভমেন্ট। এই যে রেম অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট বলে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করছি, বিজ্ঞানীরা যখন এটাকে গবেষণা করে খুঁজে পেয়েছিল এই জিনিসটাকে, অর্থাৎ REM, র্যাপিড আই মুভমেন্ট, তখন এটাও গবেষণায় ধরা পড়েছিল যে একটা মানুষ 1.5 ঘন্টার ঘুমের মধ্যে কম বেশি 50টা পর্যন্ত স্বপ্ন দেখতে পারে। ঘুম ভাঙার পর কি এতগুলো মনে থাকে? হয়তো 50টা দেখেননি কেউ, হয়তো 15টা, 20টা, কি 5টা, 6টা, 8টা, 10টা দেখেছে। মনে থাকে না সবসময়। তো এইটা হচ্ছে সেই পার্টিকুলার ব্যক্তির কনসিয়াস মেমোরি কতটা স্ট্রং তার উপরে ডিপেন্ড করছে। সুতরাং এই সমস্ত অন্ধবিশ্বাস এবং কুসংস্কার থেকে নিজেকে দূরে রাখুন, যারা এই সমস্ত রটাচ্ছে বা মানুষকে শিখিয়ে দিচ্ছে যে স্বপ্নের সাথে ভগবানের কোনো সম্পর্ক রয়েছে, কোনো দৈবিক সম্পর্ক রয়েছে, বা আধ্যাত্মিকতার একদম ডাইরেক্ট কানেকশন রয়েছে, ওপর থেকে ভগবান এমনি করে হাত তুলছে, তথাস্তু করছে, এখান থেকে কোনো বিকিরণ, সূর্যকিরণ বা আলো কিছু একটা বেরোচ্ছে এবং আমি ঘুমোচ্ছি, আমার মধ্যে সেই আলো, বিকিরণ বা কিরণ প্রবেশ করছে এবং তারপর আমি স্বপ্ন দেখছি, তার মানে ভগবান আমাকে কিছু একটা বলতে চাইছে, স্বপ্নাদেশ দিয়েছে। এই সমস্ত থেকে দূরে থাকুন। যারা এই সমস্ত শেখাচ্ছে তাদেরকে গিয়ে এবার থেকে একটাই প্রশ্ন করবেন, যদি কেউ কখনো এরকম টাইপের কথা বলছে, যে আপনি কি রেম বোঝেন? রেম, র্যাপিড আই মুভমেন্ট কাকে বলে জানেন? দেখুন তিনি কি বলছেন এই সম্বন্ধে। পরিষ্কার বুঝতে পারবেন যে ওই ব্যক্তি আধ্যাত্মিক নাকি একদম সম্পূর্ণভাবে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারে ঢুকে রয়েছে, রাইট? আধ্যাত্মিক, আমি এর আগেও বলেছি, আধ্যাত্মিক মানে হচ্ছে আধ্যাত্মিক, নিজের ভিতরকে জানা, রাইট? আর বিজ্ঞান কোন জিনিসটা নিয়ে আলোচনা করে? বাইরের জগৎ নিয়ে।
আমি আবারও বলছি, যে মানুষ বা যে ব্যক্তির কাছে এই দুটো পার্টিকুলার সাবজেক্ট নিয়ে যথেষ্ট জ্ঞান থাকে না, তারা এই অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের মাঝে চলে যায়, রাস্তায় চলে যায়, যেটা হচ্ছে আধ্যাত্মিক এবং বিজ্ঞানের ঠিক মাঝামাঝি একটা রাস্তা, যেখানে পরিশ্রম কম, যেখানে ভাবনা চিন্তা করতে হয় কম, যেখানে উপলব্ধি করতে হয় কম, যেখানে কোনো রকম কাজকর্ম করতে হয় না। এরাই সাধারণত এই অন্ধবিশ্বাস কুসংস্কারের আচ্ছন্ন হয়ে এই জিনিসগুলোকে ধর্মের মোড়ক দিয়ে মানুষকে প্রেজেন্ট করে। খুব সাবধান থাকুন এদের থেকে। ধর্ম বা আধ্যাত্মিকতা এত সোজা জিনিস নয়। নিজেকে চেনা, নিজেকে বোঝা, নিজের সম্বন্ধে জ্ঞান লাভ করা, আত্মজ্ঞান লাভ করা, এই চারটিখানি কথা নয়। এ বিশাল 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 সাধনার জিনিস, রাইট? এত সহজে এই সমস্ত জিনিসগুলো হয় না। এর জন্যে মানুষকে যেটা করতে হবে সেটা হচ্ছে মানুষের অহংবোধ সম্বন্ধে মানুষকে আগে অবগত হতে হবে। একটা মানুষ যতক্ষণ না তার নিজের অহংবোধ সম্বন্ধে অবগত হবে ততক্ষণ সে আধ্যাত্মিক হতেই পারে না। প্রথমে তাকে নিজের অহংবোধ সম্বন্ধে অবগত হতে হবে এবং তাকে সবসময় মানে পার্টিকুলার ওই ব্যক্তিকে সবসময় তার ওই অহংবোধ থেকে দূরে নিজেকে সরিয়ে রাখতে হবে। তবেই না আসলে একটা মানুষ আধ্যাত্মিক হবে। তাছাড়া কিছুতে আধ্যাত্মিক হতে পারে না, সম্ভবই নয় তাছাড়া কিছু আধ্যাত্মিক হওয়া। ওই অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের মধ্যে আচ্ছন্ন হয়ে থাকবে। এরকম যে আজকাল কত কমিউনিটি স্প্রেড করে গেছে ব্যাঙের ছাদার মতো, মানে আধ্যাত্মিক কমিউনিটি বলতে গেলে, যাদের স্টার্টিং পয়েন্টটাই হচ্ছে এরকম টাইপের একটা অন্ধবিশ্বাস বা কুসংস্কার। কোনো এক ব্যক্তি আজ থেকে 100-150 বছর আগে কোনো একটা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন দেখেছিল যে তার মধ্যে শিবের আত্মা প্রবেশ করছে এবং কিছুদিন পর তার থেকে সেই শিবের আত্মা বেরিয়ে তার কোনো এক ফ্যামিলি মেম্বার বা কোনো এক বন্ধুর মধ্যে প্রবেশ করছে এবং সে একের পর জায়গা, একের পর এক শরীর, একের পর এক শরীরে প্রবেশ করে যাচ্ছে। এরকম টাইপের যে কত আধ্যাত্মিক কমিউনিটি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে চারিদিকে, তার ঠিক ঠিকানা নেই। এই সমস্ত জায়গা থেকে সাবধান থাকুন। এই স্বপ্নের সঙ্গে যে ব্যক্তি আধ্যাত্মিকতা বা কোনো এই আধ্যাত্মিক বিষয়বস্তুকে জুড়ে দেওয়ার চেষ্টা করছে সেখান থেকে দূরে থাকুন। স্বপ্ন হচ্ছে কমপ্লিটলি শারীরিক বিষয়, এর সঙ্গে আধ্যাত্মিকতা কোনো সম্পর্ক নেই। আবার বলে দিই, স্বপ্ন হচ্ছে পুরোপুরি শারীরিক বিষয়, এর সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই। কেন শারীরিক বিষয় স্বপ্ন? তার কারণ হচ্ছে আমি কি বললাম, স্বপ্ন আমাদের সাবকনসিয়াস মেমরি থেকে অ্যাক্সেস করে যে সমস্ত জিনিসগুলো কনসিয়াস মেমরি অ্যাক্টিভেট করতে পারে না বা অ্যাক্সেস করতে পারে না, ঘুমের সময় সেই জিনিসগুলো আমরা দেখতে পাই, সেটাকেই বলে স্বপ্ন। তাহলে মেমরি বা সাবকনসিয়াস মেমরি যাই বলি না কেন, এটা কিসের অংশ? আমাদের শরীরের অংশ। আর শরীরের যদি অংশ হয় তাহলে সেটা আধ্যাত্মিক বিষয়বস্তু কিভাবে হতে পারে? রাইট? কোনোভাবেই হতে পারে না। সুতরাং এই জিনিসগুলো থেকে সাবধানে থাকুন। নিজেকে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার থেকে দূরে রাখুন যদি সঠিক আধ্যাত্মিকতা এবং ট্রু স্পিরিচুয়ালিটি শিখতে চান।